হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে পাওয়া যায়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি উনি একদিন স্বপ্নে দেখতেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তবে একা আসেন নাই, আরেকজনকে সাথে নিয়ে আসছেন। তো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? রাসূল বললেন যে তুমি যে আমল করো এই আমল যেন বিশুদ্ধ হয়, এই রীতিনীতিটা যেন ঠিক থাকে, এজন্য আমার একজন ওয়ারাসাতুল আম্বিয়া, আমার সাথে আমি তোমার আপন শায়েখকে নিয়ে আইছি। তোমার জীবদ্দশায় তুমি তার সিলসিলা মাইনা চলবা, তার হাতে হাত রেখা চলবা। নিজে নিজে পণ্ডিতি করে কখনো আল্লাহ হওয়া যায় না। কথা বলে, আমি যদি আল্লাহকে পেতে চাই তাহলে আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে। অনেকে বলবে যে পীর মুরিদ এগুলো বুয়া কথা, আলেমদের কাছে যাওন লাগবো না, ঘরের মধ্যে বইয়ে বইয়ে মোতালা করলেই হয়। ছুটি বই বইরা পণ্ডিত হয়ে গেছে গা, পণ্ডিত ইমন পণ্ডিত হওয়া হইছে মসজিদের ভিতরে বাফের চাইতে বেশি মুরব্বী বয়স, ফরজ নামাজ পড়া মোনাজাত করতেছে, হ্যাঁ আস্তে করে ডাক দিয়ে করতেছে, ও দাদা, এই যে ফরজ নামাজ পড়া যে মোনাজাত করো, এটা তো নাই, জায়েজ নাই। কথা কয় না, নিজে নিজে পণ্ডিত হইছে। হ্যাঁ, নিজে নিজে কখনো মঞ্জিলে মাকসাদে যাওয়া যায় না। আমাকে দিয়েই যদি আমি বুঝাই, আপনাকে দিয়ে যদি আপনি বোঝেন, আপনিও তো বাপ মা ছাড়া দুনিয়াতে আসেন নাই। একমাত্র বাবা ছাড়াই ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? ওইটা আল্লাহ স্পেশাল ভাবে তাকে পাঠাইছিলেন। আল্লাহ তার ক্ষমতা বুঝেছেন যে আমি বাপ ছাড়াও তৈরি করতে পারি, আবার বাপ মা ছাড়াও আমি আল্লাহ তৈরি করতে পারি। বাবা আদমের বাপ মা আছে? কথা কয় না, বাবা আদমের বাপ মা আছে? তাইলে আল্লাহ সব পারে, সব ক্ষমতা কার? আমি সৃষ্টি আর আল্লাহ হইলেন স্রষ্টা। আল্লাহ হইলেন স্রষ্টা, আমি কিচ্ছু পারি না, সব পারে কে? হ্যাঁ, আল্লাহ যদি আমাকে দয়া করে ক্ষমতা দেয় তাহলে আমি পারবো ইনশাআল্লাহ। এটা হলো মুসলমানদের আকীদা, এটা হলো মুসলমানদের বিশ্বাস। ঠিক তেমনি ভাবে বাপ মা ছাড়া যেমনি আমি আসতে পারি নাই, আমিও যদি নামাজ শুদ্ধ করতে যাই, আমিও যদি জিকির শুদ্ধ করতে যাই, আমিও যদি রাজনীতি করতে যাই, তাহলে নিজে নিজে পণ্ডিতি করে কিছু করণ যাইব না, কোনো না কোনো একজন আল্লাহওয়ালা আলেমের সোহবতে থাইক্কা শিগুন লাগবো। কথা কোন ঠিক কিনা? রাষ্ট্রীয় কিছু গোলযোগের কারণে আমরা অনেক জায়গায় মাহফিল করতে পারি নাই, কিন্তু অনেকদিন পর আল্লাহ তাআলা আবার আপনাদের সামনে আনছেন। এই জন্য আমি আন্তরিকতার আন্তরিক দাবি নিয়ে জানতে চাচ্ছি, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, যখন মাইকটা ছেড়ে দেব, অতটুকুন সময়ের উপর আপনারা সন্তুষ্ট থাকবেন এবং অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ তাআলা ব্যাপক কথা বলার তৌফিক দান করেন। আসেন আমরা ভূমিকা লম্বা না করে সংক্ষেপে একটা কথা বলি। আমাদের এই প্রবাদ, বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। এটা শুনছেন না আপনারা? কিছু পাইতে হইলে কিছু কি করতে হয়? কিছু নিতে হইলে কিছু, বলেন বলেন, কিছু নিতে হইলে কিছু দিতে হয়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি এবার কি দিবেন, আমরা এবার কি দিব? এখানে আমার আপনার কোনো প্রশ্নও নাই, উত্তরও নাই। মূল প্রশ্ন আল্লাহ তাআলার, আর জবাব দেনে হলো আমরা বান্দারা। আল্লাহ আমাদেরকে রুহানি জগতে সমস্ত রূহদেরকে এক জায়গায় করে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আমি এই যে তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, বলো তো দেখি তোমাদের রবকে? তখন আমরা প্রত্যেকেই রুহানি জগতে উত্তর দিয়ে বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম। রব বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আর আমাদের বুজুর্গরা বলেন, যার হবে রব তার হবে সব। বলেন, যার হবে রব তার হবে, একটু সবাই কথা বলেন, যার হবে রব তার হবে। এই যার হবে রব তার হবে সব, এইটার ব্যাখ্যাই হলো কিছু নিতে হইলে কিছু দিতে হয়। তা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা একটু মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। এই মাহফিলটা গতানুগতিক অন্যান্য মাহফিলের মতন নয়।
যে রাত 1টা 2টা পর্যন্ত চলবো না। এমনি অনেক ঠান্ডা, অনেক মানুষ এই ঠান্ডায় বাড়ি থেকে বাইরে হইতে চায় না। এখন অনেক মানুষ বাড়িতে আছে, কথা এখন ঠিক কিনা? প্রচন্ড ঠান্ডা। তা আসলে দেখেন হাদিসে পাকে আছে, এই ঠান্ডাকে যারা অমান্য করে ফজর আর এশার নামাজ আদায় করবে, তারা মরতে দেরি করবে, জান্নাতে যাইতে দেরি করবে না। ফজর আর এশা এই ঠান্ডার মৌসুমে যারা ফজরের নামাজ আর এশার নামাজ পড়বে, দুইটার মাঝখানে আর কি মধ্যবর্তী সময় গ্যাপ দিয়ে রাত্রের শেষ শুরু হওয়ার আগের এশা আর রাত্র শেষ হওয়ার আগের অংশ হলো ফজর, এই দুইটা যারা আদায় করবে ঠান্ডা পানি দিয়ে উযু করে, তারা মরবে, কিন্তু মরার সাথে সাথে তারা জান্নাতে যাবে। তো কিছু নিতে হলে কিছু কি করতে হবে? দিতে হয়। আজকের আলোচ্য বিষয়বস্তু হইল কিছু নিতে হলে কিছু দিতে হবে। আসেন আমরা কি কি দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা এক কথায় আমরা দেব আল্লাহ তাআলাকে আমাদের ভালোবাসা। আমরা কি দেব? যারা বলেন কি দেব? ভালোবাসা। আমরা ইমানদাররা সবচেয়ে কাকে বেশি ভালোবাসি? কথা বলে কারা? বাবা, এই কমিটির কর্তৃপক্ষ ছেলে দেখো তো, পিছনে সাইটে সাইটে যে বাচ্চারা কথা বলতেছে, ডিস্টার্ব দিতেছে, এদেরকে একটু দেখো। আমার বন্ধুগণ, তো কিছু পাইতে হলে কিছু দিতে হবে, কিছু নিতে হলে কিছু দিতে হবে, এই কথাটা মনে রাখবে। একজন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসা দেয়, তো স্বামী যত জালিমই হোক, একবার তার মনের মধ্যে দাগ কাটবে যে বেডিরে এত গাইলাই, এত ঠোকনা দেই, এত ফহির নির্জিক হয়ে গালি দেই, বেডি তো খালি সহ্যই করে, তো জাগা সারা জীবন হ্যাঁ আমারে ভালোবাসা দিয়ে গেছে, আমি হন এরে ভালোবাসা দিই। কথা বলেন ঠিক কিনা? আবার বাপ মা হইছি বিদায় যদি আমি আমার সন্তানদেরকে সবসময় খালি উঠতে বইতে খালি শাসনই করি, অতি শাসনে দেখবেন বাচ্চা নষ্ট হয়ে যায়। অতি শাসনে বাচ্চা কি হয়? অতি শাসনেও নষ্ট হয়, অতি আদরও নষ্ট হয়। এজন্য মাঝখান বরাবর রাখতে হয়, মাঝখান বরাবর রাখতে হয় না। আবার আমি ছেলে মেয়ে হয়েছি বিদায় যে আব্বা আম্মার কাছে সবসময় খালি দাবি দাওয়াই করো, অতি চাওয়াতেও দেখবেন যে বাপ মার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। 4-5টা পোলাপান হইলে যদি যেটা বেশি চায়, বাপ মার কাছে বেশি যেটা দাবি করে, দেখবেন যে এক সময় বাপ মা দিতে 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 বিরক্ত হয়ে কয় খোদায় যদি তোরে না দিত তাহলে বালা আসি। তখন হ্যাঁ আবার কয় কেরে কথা কইলা, আরো তো আমার পোলাপান আছে তোর মতন ইমন না। আমি কি মন? এই যে তুই মেঘও বুঝোস না, বৃষ্টিও বুঝোস না, শীতও বুঝোস না, গরমও বুঝোস না, কামের তেন আইলেই ভয়ের মধ্যে হাত ধুয়ে দেস। আছে না খাই চোতের বলামা? এই জন্য আমাদের গুরুজনরা বলে অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট। তো এই যে অতি যাই আছে, অতিরিক্ত কিছুই ভালো না। আমরা লিমিটের মধ্যে থাকবো, মধ্যম পন্থা অবলম্বন করব। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার চলে গেছে, আলেমরা রক্ত দিছে, আলেমরা জেল খাটছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক স্ত্রীর সাথে স্বামী ঘরে দেখা করতে পারে নাই, 11 জোর জঙ্গলে রাত কাটাইছে, হুদা মামলা দিয়ে বয়ে রাখছে। এরকম ছিল না? ওই যে আর সোনারগাঁর মানুষ তো আরো বেশি ছিল যন্ত্রণা, বাচ্চা 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 60টা বাচ্চা, বুঝেন নাই? যার জীবনে কেউ কোনদিন কথা কওয়ার সাহস পায় না, হের বিরুদ্ধে মামলা করে থুয়ে দিছে। কি হয়েছে? কয় যে তুমি মামুনুল হকের পক্ষে আছিলা, তুমি হেফাজত ইসলাম আর নাইলে জামাত ইসলাম, এটা কইয়া রাষ্ট্রবিরোধী একটা মামলা ঢুকাই দিছে। নিরেট মানুষ, যে মানুষ জীবনে কোনোদিন সমাজের কোন মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে নাই, এই মানুষটারও দূরে নিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? তো এই যে অতিরিক্ত যে কাজগুলো করছে, সহ্য করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেলাইছে, এক কাপড়ে বেডি হেলিকপ্টার উইটা ভেঙে গেছে। কয় কাপড়?
আরে কথা দি কয় না, ঠান্ডা বেশি লেগে গেছে গা? আপনারা মনে হয় ডরাইতেছেন। কয় কাপড়? এক কাপড়। এক কাপড়ই গেছে গা। যায় সেইরা ওহনো বেডির হাইজমত জানা। দেখবেন যে আপনি ওই সোনার গাতেও অনেক বেডিরা দেখবেন যে ফাও ফাও যখন জামার লোকে কাজ্যা করে, আর জামাই যখন একেবারে সত্য করে তালাক দিয়ে বইয়ে থাকে, বেডি মনে করছে ঠাট্টা করছে। ঠাট্টা করে হ্যাঁ ওই প্রাথমিক অবস্থায় গাঠটি বুঝতে হলে ভাই জায়গা বাহির বাইর জায়গা বাইর যায়, তখন ওই নানিরে ধরে খালারে ধরে, দাও না তোমাকে জামের একটা ফোন দাও না, আমার নেয়নি। আরে বেলাদার ঘরে বেলাদা বেডকা বেডি তোর না তালাক দিয়ে দিছে, তুই আবার যাইতে চাস কোন বললে? কথা কন ঠিক কিনা? এগুলো বেশর্মা। এটি কি বেশর্মা? তো হ্যাঁ মনে করতেছে যে আমি এক কাপড় আইছি, কি হয়েছে, আমি গেলে তো আবার আমারে নিবই। আরে বেডি তুই না চলে গেলি, ভাগ্যা না গেলি? হ্যাঁ বাংলাদেশে এটা যদি মনে করেন যারা মেতর, যারা মানুষ পায়খানা সাফ করে খায়, হ্যাঁ গো মাইয়াও যদি ভাগ্যা জায়গা, এই বাপ মাও এই মাইয়ারে ঘরে তুলতে চায় না। তা আমরা তো আর বাঙালি মুসলমান মেতর, এত মেতরই নেই, মেতরই নেই, ইতরই নেই। আমাকে একটা আত্মসম্মান বোধ আছে, একটা চাদর আছে, মর্যাদার একটা চাদর আছে। তোমার এতর কদর করুন লাগবো না যে তুমি আবার আইবা তোমার একেবারে বেরবেরা ইয়া তুলে নিম। কথা কয় না? হ্যাঁ যদি জোর করে আইয়াই বড় তো হইনারা হো ময়না, ও ময়না তুমি যে গড্ডা বানিয়ে থুয়ে গেছো, নাম রেখে গেছো, আয় না তুমি হইলো ময়না, আওয়ার লগে লগে তোমারে ভরাই দিম আমরা সাজার গয়না। আরে কথা কয় না, তোরা কথা কয়। ময়না বানিয়ে থুয়ে গেছো ঘর, আয় না আইবা আর ভরাই দিম ইনশাআল্লাহ সাজা নামক গহনা। ঠিক না? যারা ডরায় হেরা দেখবেন কথা কয় না, হেরা অহনো ময়নার ভাগল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মোটামুটি ঘন্টাখানিক সময় দন দেব তো ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাইলে আমরা কিছু নিতে হলে আমাদের কি করতে হবে? কিছু দিতে হবে। দেখবেন যে প্রেমিকও যদি প্রেমিকারে খালি গণ গণ কয় আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, হ্যাঁ দেখবেন রাগ হয়ে দূর সাতার আই লাভ ইউ, তুমি আমার কও না, ওয়ান ও কও না, টু ও কও না, খালি আমার ডাইলো। এই তখন দেখবেন যে বেগতিক পইরা তখন ডাক দিয়ে কয় ঠিক আছে আই লাভ ইউ টু। কি যুবকরা তোর দিক কথা কস না? হ্যাঁ কিছু পেতে হলে কিছু কি করতে হবে? দিতে হবে। আমরা কি দিব? আমরা গোলামি আল্লাহর কাছে দিয়ে দেব। আমরা গোলাম, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের কি রব, এতে আমাদের কোনো সন্দেহ নাই। মোহতারাম হাজিরিন, আমার ভাই মাওলানা শাহজাহান শিবলি সাহেব উনি বয়ান করে গেছেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা বয়ান করছে না? ওনার যে পীর ছিল, ওনার পীরের নাম হইল হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ। বাবা বাচ্চাগুলো খুব আসলে ডিস্টার্ব করতেছে, এরা আতকা সারা গুরু তো আতকা আতকা সারা ভাইছে আর কি, সারা ভাই ওখানে কি করবো দিশা নাই। ঠিক না? লড়ালড়ি করিস না, এক একটারে এক জায়গায় বাবা, বাবা এক একটারে এক এক জায়গায় বাবা, জায়গা বদুল্লে দাও, তাহলে দেখবা পিরিত সুইটে দেবো গা। কারণ এক লগে থাকলে কই বই খালি গুতাই বই, ও বাবা আমাদের আবার সাহায্য করে। হ্যাঁ একটারে এক জায়গায় বাবা। আমরা আল্লাহ পাকের পক্ষে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ আছে? আপনি উজানি কন, সরমোনাই কন, সরসিনা কন, তারপরে ফুরফুরা কন, যা কন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবরিয়া, এই সব তরিকতের মাথা ডইল ওনার কাছে। কথা বুঝেননি? রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ওনার খলিফা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওনার খলিফা। তো হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ উনি প্রতিদিন এত দুরুদ শরীফের আমল করতেন, একদিন উনি দুরুদ শরীফের আমল বন্ধ করে দিছে।
তো বন্ধ করে দিছে বিদায় স্বপ্নের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসা গেছে। আয়েশা বলতেছে, তুমি এত দুরূদ পড়ছো, আমি মদিনা থাকতেই তোমার দুরূদ সব আমার কাছে জমা হইতো, কিন্তু আজকে সবার খবর গেছে, তোমার খবরটা যায় নাই। এজন্য আমি নবী নিজে তোমার ঘরে আসছি। এখন তুমি বলো কি চাও? তখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কইছিল, এটা আল্লাহর কথাই, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। তো দেখালে আমি দুরূদ পড়ুম, এত ভরা ভরতাছি, আমনেরে ভাই না দেই না, কই যে আইসি তো। তখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কইতাছেন, হ্যাঁ, কিছু দিতে হইলে কিছু নিতে হয়, আর কিছু নিতে হইলে কিছু দিতে হয়। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, আমি রসুল বলে দিলাম, তুমি যদি নিয়মিত দুরূদ শরীফের আমল চালু রাখতে পারো, দুনিয়াতেও আমার দিদার পাইবা, মরার পরে হাসরের ময়দানে আমার হাত ধরে জান্নাতে যাইবা। তা আসেন না, আমরা কি একটা আমল করতে পারি? দুরূদ শরীফের আমল করবো ইনশাল্লাহ। লম্বা দুরূদ অনেকের মুখস্থ হয় না। হ্যাঁ, লম্বা দুরূদ অনেকের মুখস্থ হয় না। আপনি 100 বার এই দুরূদটা তো পড়তে পারবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়বেন, 10টা রহমত পাইবেন, 10টা গুনাহ মাফ হইব, এরপরে চেহারায় নূর আসবে, রিজিকের বরকত হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে পাওয়া যায়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন স্বপ্নে দেখতেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তবে একা আসেন নাই, আরেকজনকে সাথে নিয়ে আসছেন। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? রসুল বললেন যে তুমি যে আমল করো, এই আমল যেন বিশুদ্ধ হয়, এই রীতিনীতিটা যেন ঠিক থাকে, এজন্য আমার একজন ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, আমার সাথে আমি তোমার আপন শায়েখকে নিয়ে আইছি। তোমার জীবদ্দশায় তুমি তার সিলসিলা মাইনা চলবা, তার হাতে হাত রেখা চলবা। নিজে নিজে পণ্ডিতি করে কখনো আল্লাহ হওয়া যায় না। কথা বলে, আমি যদি আল্লাহকে পেতে চাই, তাহলে আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে। অনেকে বলবে যে পীর মুরিদ এগুলো বুয়া কথা, আলেমদের কাছে যাওন লাগবো না, ঘরের মধ্যে বইয়ে বইয়ে মোতালা করলেই হয়। ছুটি বই বইরা পণ্ডিত হয়ে গেছে গা, পণ্ডিত ইমন পণ্ডিত হওয়া হইছে, মসজিদের ভিতরে বাপের চাইতে বেশি মুরব্বী বয়স, ফরজ নামাজ পড়া মোনাজাত করতেছে, হ্যাঁ আস্তে করে ডাক দিয়ে করতেছে, ও দাদা, এই যে ফরজ নামাজ পড়া যে মোনাজাত করো, এটা তো নাই, জায়েজ নাই। কথা কয় না, নিজে নিজে পণ্ডিত হইছে। হ্যাঁ, নিজে নিজে কখনো মঞ্জিলে মাকসাদে যাওয়া যায় না। আমাকে দিয়েই যদি আমি বুঝাই, আপনাকে দিয়ে যদি আপনি বোঝেন, আপনিও তো বাপ মা ছাড়া দুনিয়াতে আসেন নাই। একমাত্র বাবা ছাড়াই ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? ওইটা আল্লাহ স্পেশাল ভাবে তাকে পাঠাইছিলেন। আল্লাহ তার ক্ষমতা বুঝেছেন যে আমি বাপ ছাড়াও তৈরি করতে পারি, আবার বাপ মা ছাড়াও আমি আল্লাহ তৈরি করতে পারি। বাবা আদমের বাপ মা আছে? কথা কয় না, বাবা আদমের বাপ মা আছে? তাইলে আল্লাহ সব পারে, সব ক্ষমতা কার? আমি সৃষ্টি, আর আল্লাহ হইলেন স্রষ্টা। আল্লাহ হইলেন স্রষ্টা, আমি কিচ্ছু পারি না, সব পারে কে? হ্যাঁ, আল্লাহ যদি আমাকে দয়া করে ক্ষমতা দেয়, তাহলে আমি পারবো ইনশাআল্লাহ। এটা হলো মুসলমানদের আকীদা, এটা হলো মুসলমানদের বিশ্বাস। ঠিক তেমনি ভাবে বাপ মা ছাড়া যেমনি আমি আসতে পারি নাই, আমিও যদি নামাজ শুদ্ধ করতে যাই, আমিও যদি জিকির শুদ্ধ করতে যাই, আমিও যদি রাজনীতি করতে যাই, তাহলে নিজে নিজে পণ্ডিতি করে কিছু করণ যাইব না, কোনো না কোনো একজন আল্লাহওয়ালা আলেমের সোহবতে থাইক্কা শিগুন লাগবো। কথা কোন ঠিক কিনা? এই জন্যই এই মাহফিলের ব্যবস্থা করা, যেহেতু মসজিদের মাহফিল, এজন্য মসজিদ কেন্দ্রিক আলোচনাটা নিয়ে যাওয়া। বলেন, মসজিদ কিসের ঘর? ইবাদতের ঘর। কিসের ঘর? ইবাদত করার ঘর। মসজিদ কিসের ঘর? ইবাদত করার ঘর। আমার ভাইরা, মসজিদে যদি নিয়মিত যাইয়া
আমি আপনি রবের ইবাদত করি, আমার আপনার খিদা লাগলে আমাকে আপনাকে খাদ্যের ব্যবস্থা করে দিবেন কে? এত আস্তে বলতেছেন আল্লাহ, জোরে কোন। এ দলিল কোরআনে আছে না নাই? ফালইয়াবুদু রাব্বাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف একথা কার? আপনার অনেক সময় আল্লাহু আকবার বলতে যে অনেকে বলতেছেন আল্লাহু আকবার, নেই, এটা অশুদ্ধ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বার বললে অনেকে দুনিয়ায় মানুষের মানুষ নাম আছে না আকবর, তো এক ডাকে না হলে কয় রে আকবর করে আকবর রে আকবর হয় না? দেখবেন যে এই বেটায় কিন্তু সেইটা জব দিয়ে কয় এমন চিল্লাস কে, এইভাবে ডাকস কে। তো দুনিয়ার মানুষের নাম যদি ব্যঙ্গ করে আপনি ডাকেন, সে রাগ হয়ে যায়। তা আল্লাহরে যদি আমি ভুলভাবে ডাক দেই, আল্লাহ কি অসন্তুষ্ট হয় না? ইকু বন্ধ করে দাও বাবা, ইকু লাগে না আমার মা, আমার গলাই তো এমনি ইকু, ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো দিক কয়টা? দিক কয়টা? অনেকে কইছেন 4টা, কেউ কইছেন 6টা। যেই ভাই 6টা কইছেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেব, উনি সঠিক বলছেন। দিক কয়টা? 6টা। কেমনে? দেখবেন এই মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার কয়ে যখন আজান শুরু করে, শেষ করার সময় আবার আল্লাহু আকবার কয়। কয়বার কয়? 2বার কয়। কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার হইল? 4বার। মাঝখানে যত কথা হয়, কথা হওয়ার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2বার 4বার কইয়া, 2বার কইয়া, এরপরে দেখবেন 4বার কইয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এরপরে আবার শেষ করার আগে আবার কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার কইছে আল্লাহু আকবার? কয়বার? তাহলে দিক হইল 6টা। দিক কয়টা? 6টা। আমার এই যে কথার আওয়াজ আইতেছে কৈতন্ডে, আমি বুঝতেছি না কিছু। কথার আওয়াজ কানে ডিস্টার্ব করতেছে। এদিকে দিকে কারা কথা কয়? এখন জনমের কথা আজকে মনে পড়ছে? এতদিন চুপ আসিনি আমার বন্ধুগণ। আল্লাহু আকবার কয়বার বলে? 6বার বলে। তো হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি, উনি স্বপ্নের মাধ্যমে বিশ্বনবীর আনিত ওনার শায়েখকে দেখলেন, ওস্তাদকে দেখলেন, পীরকে দেখলেন। তো এবার দেখার পরে সকালবেলা যখন উনি তাহাজ্জুদ শেষ করলেন, ফজরের নামাজ পড়তে গেলেন, ফজর নামাজ পড়ে খালি এদিক ওদিক চাইতেছে, এদিক ওদিক চাইতেছেন। তো বাতিজা জিজ্ঞেস করতেছেন, ওনার যে চাচা বয়সে ছোট,
আর উনি যে বাতিজা হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহ, সৈয়দুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহ, উনি যে বাতিজা, বাতিজার বয়স বড়, চাচার বয়স কম, এরকম হয় না অনেক সময়? তো চাচা বাতিজাকে জিজ্ঞেস করতেছে, কাকা এদিক ওদিক সে কি দেহ? কয় কাকা আপনার কোন যাইতো না। আরে কও না। কয় কাকা কোন যাইতো না, আর বলো না। কয় কাকা শুনতে যেহেতু চাইতেছেন, গত রাত্রে আমি নবীরে স্বপ্নে দেখছি, তবে নবী একা আসে নাই, আমার একজন মুর্শিদ নিয়ে আসছিলেন, এবং নবী বইলে গেছেন স্বপ্নের মাধ্যমে যে জীবন ভর ওনার মাথা হাতে চলতে, ওনারে মাইন্না চলতে, ওনার সাথে নবীজির সম্পর্ক। সুবহানাল্লাহ কর। তা কাকা আমি ভাবছিলাম আজকে ফজরের নামাজের পরে মনে হয় মসজিদে ওনারে দেখবো, কিন্তু পাইতেছি না। চাচা ডাক দিয়ে বলে, বাতিদা বলো তো দেখি তার চেহারার বর্ণনা দাও, তারে দেখতে কেমন, তার নমুনা কেমন, সিমটমসটা কেমন, চেহারার আকৃতিটা বলো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, 16 পাড়ার বাপ ভাইরা, কেউ কোনো দিকে কোনো নজর দিবেন না, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। অল্প সময়ের মধ্যে দেখবেন কথাটা আমি গুছাই নিয়ে আপনাদেরকে ফিনিশিং দিয়ে বিদায় দেব। তবে ফিনিশিং দেওয়ার আগে, আলোচনা শোনার মন মানসিকতা তৈরি করার আগে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি? হাকিকতান, বাস্তবতান এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা? কান্নাকাটি আল্লাহ পাক খুব পছন্দ করেন। কান্নাকাটির দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেন। কান্নাকাটির দ্বারা আল্লাহ চেহারার মধ্যে নূর দান করেন। আরে বাবাজি, রব্বে কাবার গোলাম হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কাকা আপনি যে চেহারার নমুনা চাইতেছেন, ওনার চেহারা, নাকটা বড় খাড়া, ওনার চেহারাটা গোলগাল, কপালটা বড় পাশ, চাপদারি, সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, তবে সব চুলগুলি সাদা। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা তুমি যে চেহারার সিমটমস বর্ণনা দিলা, তুমি যে চেহারার নমুনা বয়ান পেশ করলা, আরে ভাতিজা আমি তোমায় বলি শোনো, যেই সৌন্দর্যের চেহারার আকৃতির বর্ণনা দিলাম, এই চাচা ওগো কাকা শোনো, এই সুন্দর চেহারার মানুষ এই এলাকায় নাই, এই দেশে নাই। আজ থেকে 6 মাস আগে ব্যবসার কাজে যখন আমি বাহিরের ডিস্ট্রিক্টে গেছিলাম, মনে করেন নারায়ণগঞ্জের মানুষ গাজীপুর গেছে, অথবা নরসিংদী গেছে, অথবা কুমিল্লা গেছে, অথবা আমার বন্ধুগণ ব্রাহ্মণবাড়িয়া গেছে, অথবা কিশোরগঞ্জ গেছে, অথবা ময়মনসিংহ গেছে, অথবা ঢাকা জেলায় গেছে, অথবা মুন্সিগঞ্জ গেছে। এক ডিস্ট্রিক্টের মানুষ আর এক ডিস্ট্রিক্টে যখন গেছে, চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা আমি আমার জানা মতে এই চেহারার মানুষ এই দেশে দেখি নাই। আমি দেখেছি ব্যবসার কাজে যখন যে আবার বাড়িতে আসতেছিলাম, আসার পথে আমাদের পাশের ডিস্ট্রিক্টে এমন সুন্দর চেহারার মুরব্বীকে দেখে আসি। এবার হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি একটু কালক্ষেপণ করলেন না, চট করে চাচার হাত দুইটা জড়ায় ধরলেন। চাচার হাত দুইটা জড়ায় ধরে ডাক দিয়ে কয়, কাকা গো, তাইলে আমার মন বলতেছে আপনি আমার আল্লাহ পাওয়ার উসিলা। চাচা আমি আর আপনার ছাড়তেছি না, আমি এই যে আপনার হাত ধরলাম, আমার নিয়ে চলেন না, ওই মুর্শিদের ঠিকানা বরাবর আমাকে নিয়ে চলেন। আরে বন্ধু, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহি আলাইহির চাচা সুন্দর করে যখন চাচা বাতিদা দুইজনে মিলে যখন চলে যাচ্ছেন মুর্শিদের খোঁজে, মুর্শিদের খোঁজে যখন চলে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, চাচা বাতিদা হাজী আমদাদুল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বাতিদা, এই তো এই ভদ্রলোকের বাড়ি দেখা যায়,
এখানেই তো উনি থাকেন, এখানেই দেখেছি। হ্যাঁ হ্যাঁ, হাজী আমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ যাওয়ার পরে নজর করে দেখে যেই মুরব্বীর কথা বলেছেন মুরব্বী উল্টা দিকে বসে আছে, পিঠটা রাস্তার দিকে বসে আছেন। তবে মুরব্বী একটা আমল করতেছেন, মুরব্বী কয়েকটা বাচ্চাদেরকে পাঠ করাইতেছেন, মক্তবের কোরআন মক্তবের শিক্ষা দিচ্ছেন, সবাইকে বলতেছেন সব লড়কি সবাই সমস্ত ছেলেমেয়েরা তোমরা পড়ো আলিফ বা তা সা। এভাবে যখন নুরানি কায়দা পড়াইতেছেন, হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন কাকা, উনি তো দেখে একটা মক্তবের শিক্ষক, কায়দা পড়ায়, কারি সাহেব মানুষ, উনি আবার রসুলের সাথে আমার ঘরে যায় কেমনে? উনি সাধারণ একটা হুজুর। এবার বাজান রে, চাচা ডাক দিয়ে বলতেছেন বাতিজা এখনো তো তার চেহারা দেখো নাই, সামনে যাও না, সামনে যাইয়া তার চেহারাটা দেখো। এবার হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে গেলেন, সামনে যায় হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কির চেহারা দেখলেন। চেহারা দেখার পর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে কাকা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি এই কারি সাহেবরেই আমার নবীর সাথে আমার ঘরে দেখেছি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। মদিনার প্রেমিক হইতে চান কি চান না? কারা কারা চান? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো, 16 বড় বাবারা, মাশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে আওয়াজ দিয়ে একটু বলতে হবে, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। নবীর পক্ষে গাইতে সমস্যা আছে? এতগুলো মানুষ আওয়াজ দিতেছে না, খুব ঠান্ডা বেশি লাগছে? আপনারা যেভাবে চাদর টাদর গায়ে দিয়েছেন, আপনি গো দেখে খালি আমার আফসোস হইতেছে, কি রে আমি চাদরটা থুয়েছি। হ্যাঁ দেন, বুঝাও বলি নাই, কিছু বলি নাই, পাতলা একটা লুঙ্গি, আবার এই ঠান্ডার মধ্যে স্পিড বোট পাড়ি দিয়ে যাইতেইব নলস। হ্যাঁ, আমার এই যে হুজুরে কইতেছিল, আপনাকে মসজিদের হুজুরে কইতেছে, হুজুর যে ঠান্ডা নলস যাইবেন কেমনে? আমি কে যেমনি আল্লাহ নেহেমনি যাম। কষ্ট হইতেছে? ঠান্ডারে যত ভয় করবেন তত ঠান্ডা আপনারে ডান্ডা মারবো, ঠিক না? আর ঠান্ডারে যত ভয় না করবেন তত দেখবেন ঠান্ডা আপনার কাছে চাইতে পারবো না। তবে হ্যাঁ, শীতের সময় শীতকে ঠেকাইতে হবে, গরমের সময় গরম থেকে বাঁচতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তো ঠান্ডা বেশি লাগছে? একটু আওয়াজ দিয়ে বলবেন। আগে আমি একটু টেস্ট করে লই, দেই পিছনের বাবারা বাইরে, এদের কি আওয়াজ আসছে না নাই? সামনের বাবারা চুপ থাকেন, পিছনের যুবক কলিজার টুকরারা একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। কি কাটায় কয়ে হ্যাঁ ঠান্ডা লাগছে। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনে বেড়ে মিলে জিলা কইবেন, আর যারা হুইয়া রইছে, যারা কম্বলের তলে ফুটবলের মতন গুলো হু হু করতেছে, যারা ভাবছিল ওয়াজ হইতো নাই, ঠান্ডার মধ্যে মান হইব, আপনারা আওয়াজ দিয়ে প্রমাণ করে দিবেন তোর আয়স নাই, তাতে কি হইছে, আমরা আয়া পড়ছি, আল্লাহ করে আনছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। এতক্ষণে বোঝা যায় না আসলে এটা 16 ভাড়া, ঠিক না? একটা দুইটা ভাড়া, 16টা ভাড়া। তো 16 ভাড়ার একটা আওয়াজ আছে না, ও এটা দাফট আছে না? ভাড়া হইলো 16। আল্লাহ তুমি দয়া করে রহমত বরকতের দরজা খোলো, আমিন জোরে বলো। ভাড়া কত? 16। রহমতের দরজা আল্লাহ খোলো, আমিন বলো, জোরে কোন আমিন। কষ্ট হইতেছে আপনি? তো যাই হোক, এইবার মদিনার পাগল হইতে চাই কি চাই না?
উচ্চ আওয়াজে, তোমার আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোমার আমার আপন যিনি, সবাই সবাই, তোমার আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোমার আমার আপন যিনি, ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, ঠিক কিনা বলে? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, মানবি সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, জোরে নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, আওয়াজ দিয়ে, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি, ওরে নামটি ছিল সাহাবী আবু বকর, নবীর প্রেম দরিয়ে কাটলেন সাঁতার, ঠিক না? ওরে নামটি ছিল আবু বকর, নবীর প্রেম দরিয়ে কাটলেন সাঁতার, জীবন ভর নবীর প্রেমে ছিলেন তিনি দিওয়ানা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন, নারায়ে তাকবীর। এবার হাজী আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কাকা আল্লাহর কসম করে বলি গো, যেই ব্যক্তিটাকে আমি স্বপ্নের মাধ্যমে নবীজির সাথে দেখেছি, এই বুজুর্গকেই দেখেছি। এবার চাচা ডাক দিয়ে বললেন, বাতিজা তাইলে আপন মুর্শিদ যখন পাইছো তাইলে দেরি করো কেন, যাও যায় তোমার পরিচয় বলো, কেন তুমি এসেছো তোমার ঘটনা খুলে বলো। হাজী আমদাদুল্লাহ মহাজারে মক্কি কাছে যায় সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। এবার বাজান আমার বন্ধুগণ উনি সালামের জবাব দিলেন, যিনি সালামের জবাব দিলেন জিনার কাছে গিয়েছেন, উম্মতের আলেমরা আছেন ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, ওনার নাম হলো কারি নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ আমার ভাইরা, হাজী আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আপন মুর্শিদের নাম মিয়াজি জানজানবী রহমাতুল্লাহি আলাইহি, কারি মৌলভী মোহাম্মদ মিয়াজি জানজানবী। এবার যখন সালাম দিল, সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলে, ক্যা কি চাও বেটা বলো। হাজী আমদাদুল্লাহ মহাজারে মক্কি বলে, হুজুর আমি আপনার কাছে বায়াত হইতেছি, আমি আমনের বায়াত হইয়া আপনার মাথাতে চলিয়া, হুজুর আমি নিজে নিজে পণ্ডিত হইতে চাই না, আপনি যেইভাবে আমাকে দুরূদ পড়তে বলবেন, আপনি আমাকে যেইভাবে নবীর হাদিস মোতাবেক আমল করতে বলবেন আমি ওইভাবে আমল করব। হুজুর আমি আল্লাহকে পেতে চাই, নবীকে পেতে চাই, আমি আপনার কাছে বায়াত হইতে আইছি। এবার হাজী আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলার পর কারি মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তুমি যে আমার কাছে বায়াত হইতেইছো, আমার যে একটা শর্ত আছে। বলে কি শর্ত বলেন?
ডাক দিয়ে বলতেছেন, বেটা আমি আগে তোমাকে বায়াত করাবো না, তোমাকে আমি যে শর্ত দেব সেই শর্তের মধ্যে হলো তুমি একটু খুঁজে বের করে আনো তোমার চাইতে সব চাইতে নিকৃষ্ট জিনিস কোনটা এই পৃথিবীর মধ্যে, এই মুলকের মধ্যে, এই দেশের মধ্যে সব চাইতে খারাপ বস্তু কোনটা একটু খুঁজে নিয়ে আসো। এবার ডাক দিয়ে বলেন, ঠিক আছে হুজুর আমি যাই, আমি আমার কাকার এখানে রেখে গেলাম আর আমি খারাপ বস্তু খুঁজিয়ে নিয়ে আসি। আর বন্ধু খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে কোনো নজর নাই, নিজে নিজে পণ্ডিত হওয়া যায় না। এবার হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বাজান রে, আপনারা যারা আমার নিয়মিত শ্রোতা বয়ান শোনেন, আমি আজকে ভিন্ন বয়ান রেডি করে নিয়ে আসছিলাম, দিল থেকে বয়ান করব অন্যটা, কিন্তু রুমের মধ্যে যখন আমি বসেছিলাম আমার ভাই মাওলানা মুফতি শাহজাহান শিবলি হুজুর নানুপুরি হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, উনি যখন পীর বুজুর্গদের বয়ান করলেন, আমি চিন্তা করলাম না না আমার বয়ান আজকে এখানে আমি ওইভাবে হবে না। এই দেশের একটা রেওয়াজ আছে, আগের নাও যে বাইলে যায় পাশের নাও ওই বাইলি, কথা কয় না ঠিক কিনা? আগের হুজুর বয়ান করে গেল ওলি আল্লাহর, আমিও যদি ওলি আল্লাহর বয়ান না করি বাজান রে, হতে পারে এই আলেমদের ওলি আল্লাহর বয়ানের দ্বারা কোন পাগলায় জানি আল্লাহ ওয়ালা হয়ে যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর আমি আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ, এটা তো সোনার গা মাটিও মানুষের একবারে পুরা চিনা চিনা কণ্ঠ। বাগান এই সুর যখন মানুষের কানে যায়, মানুষ যত ব্যস্ত থাকুক না কেন, এই মানুষগুলো তখন তারা টের পেয়ে যায় আমাদের মনের হুজুরাই পড়ছে, কথা কোন ঠিক না ব্যাঠি? বাজান কত বছর গেল, কত যুগ গেল, যেমনটি তেমনই রইলাম। কই কণ্ঠ তো আল্লাহ নষ্ট করেন নাই, চেহারা তো আল্লাহ নষ্ট করেন নাই। আমার বন্ধুগণ বলেন, বাড়াই দিছেন কে? আবার বলেন, ভালো রাখার মালিক কে? আর যুবক খুব খেয়াল করে শুনবেন, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। ওগো ষোলপালা রাখার মা বোনেরা, আমার বাবারা, ভাইরা, আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, তোমরা যদি বয়ান শুনতে না আসো, যেখানেই তোমরা দণ্ডায়মান আছো, যেখানেই তোমরা বসে আছো, অথবা যে ঘরের মধ্যে তোমরা আছো, ওখানটিতে থেকে তোমরা বয়ান শুনিও। অনেক সময় দূর থেকেও যদি টাওয়ার ঠিক থাকে, লাইন ঠিক থাকে, নেটওয়ার্ক ঠিক থাকে, সংযোগ ঠিক থাকে, আল্লাহ তাআলার মেহেরবানি এসে যায়, কথা বলেন ঠিক না ঠিক? আবার বলেন, কবুল করার মালিক কে? আমার বন্ধুগণ, হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমারে বায়াত করাইব, শর্ত দিছে সবচাইতে খারাপ জিনিস আমার খুঁজে লইয়াই তৈব। এবার হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ খোদাখুদি শুরু করলেন। আমার ভাইরা, আমি এই কথাটা দিয়ে কথাটা বুঝাইতে চাই, যারা বলেন আমি ভালো হ্যায় বালা না, আমি ভালো হ্যায় বালা না, আমি ভালো হ্যায় বালা না, আপনি কি জানেন আপনার ইবাদত কবুল হইতেছে না? নামাজ তোর নামাজ হবে না, নিজে ভালো জানলে অন্যকে খারাপ জানলে তোর নামাজ হবে না, ঠিক কিনা? হাজি তোর হজ হবে না, নিজে ভালো কইলে অন্যজনের খারাপ জানলে তোর হজ কবুল হবে। আমার বন্ধুগণ, সবচেয়ে আমি খারাপ মানুষ আমারে বলবে আমি জননন্দিত বক্তা, কিন্তু আমার শায়খ মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ বলছেন, বেগুন মানু তোয়ারে কইব জননন্দিত, তুই তোয়ারে ভাই ব্যাগ নিজে নিজে গম করিবা, চিন্তা করি দেখবা তুই বেগুনের চাইতে নিন্দিত। সিডেগেঙ্গা ভাষায় কইতো, বেগুন মানু তোয়ারে কইব তুই জননন্দিত, বিশ্বনন্দিত, কিন্তু তুই তোয়ারে লই গম করিবা, জিয়াদা জিয়াদা গম করিবা, আই নিন্দিত। আই মানে আমি নিন্দিত, মানছি কইব আমি নন্দিত, কিন্তু আমি আমাকে বলবো নিন্দিত। আমি সব চাইতে কমজোর, আমি দুর্বল, তাইলেই দেখবা আল্লাহ তাআলা তোমাকে সবল বানায় দিবে। আর নিজে নিজে পণ্ডিতে যদি করে কও, হ্যাঁ ভয়নির ভূত, হ্যাঁ ভয়নির জি, কয়টার মালিক হইছ? আমি 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 এই আমি আজকে আমারে খাইয়া লাইছি, ঠিক না বাজান? হের বাড়ি তিনতলা হইতেছে, আমার বাড়ি টিনের ঘর, হইতো না, দরকার হয় বুঘামো, দরকার হয় সুদে টেলো, তো তিনতলা ছাদ দিতেইব। আমি জানি এই ওয়াজ করার পরে 16 ভরা আর দাওয়াত দিত না, না দেও,
কিন্তু হক কথা আমার কইতে হইব। হালাল কামায় ডাইল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খায়েন, এটা শান্তি পাইবেন, বাঁচলেও শান্তি মরলেও শান্তি। আর হারাম গুমুদ খাইয়া সুদের টেহা লইয়া বাড়ি করবেন, জাজিমের খাট বানাইবেন, অমক বানাইবেন, তমক বানাইবেন, মরার আগে আটকা পানি দিব ডাইনে বাম দিক দিয়ে দেবো, যারা কি খাইবা কথা কয় না। যেটি কথা কব না মনে করবি যে এটি এই রোগের রুগী। জোরে কথা চলবো কি চলবো না? তাহলে আমি বলবো চলছে, আপনারা বলবেন চলবে। চলছে চলছে কতক্ষণ? আর না, আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সব চাইতে মনে মনে ভাবতে হবে আমি কিছুই না, সবকিছুর মালিক হলেন রব্বানা। কথা বলেন ঠিক কিনা? আমি কিছু না, সবকিছুর মালিক হলেন রব্বানা। আল্লাহু আকবার। এবার হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি নিজে নিজে চিন্তা করতেছেন সবচেয়ে খারাপ জিনিস কই পাই, কই নাগার থেকে লই আই। এবার যাইতে 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 কিতাবের লিখক লিখে বাজানরে একটা মরা গাছের ডাল পইরে রইল রাস্তার ধারে। হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ কইতেছি এইটাই তো সবচেয়ে খারাপ জিনিস, কারণ সিটু একাই তুই হয়ে রইছে। এটা তাজা ডাল না মরা ডাল? এইটারে লয়ে যে হুজুরে কই, হুজুর এই যে দেন আমার চাইতে খারাপ জিনিস লয়ে আইছি, সব চাইতে নিকৃষ্ট জিনিস লয়ে আইছি। হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি এই নিয়ত করে যখন মরা ডালের কাছে যাইয়া কেবলমাত্র হাতটা দিয়া হাতটা লাগাইয়া মরা ডালটা তো ধরবো, মরা ডালটার জীবন আল্লাহ ফিরে দিছে। মরা ডালটা হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কির ডাক দিয়ে কইতেছে, আরে এমদাদুল্লাহ তুই আমারে ধরিস না, তুই আমারে ধরলেই জিকির করা বন্ধ হয়ে যাইব। আমি জমিনে আছি, জমিনের মাটির নির্যাস আমি নিতেছি, উপর দিয়ে দেখতেছ তো আমি মরে গেছি, কিন্তু ভিতর হনো তাজা আছি, আমি আমার আপন আল্লাহ রে ভুলি নাই। এরে আদম জাত তুই যদি আমারে দরস তাইলে আমার জিকির বন্ধ হয়ে যাইব। এবার হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটা দেখলাম মরা ডাল, কিন্তু আমি যখনই ধরতে গেছি তখন আমার ডাক দিয়ে কয় তুই আমারে ধরিস না, আমি আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত। তুই আমারে ধরলে আমার জিকির বন্ধ হয়ে যাইব, আর জিকির বন্ধ হয়ে গেলে আমি আল্লাহর কাছে কম দামি হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু নিতে হলে কিছু দিতে হয়। আল্লাহ পাক এই কথাটাই বলেছেন সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের দ্বারা, তোমরা যদি আমার নুসরত পেতে চাও, তোমরা যদি আমার সাহায্য পেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিয়ে দিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বললেন তোমরা সদা সর্বদাই গোলামি করবা আমার, আর সাহায্য চাইবা আমার। আর সাহায্যটা কোন তরিকায় কেমনে চাইবা, কোন ঘরে যা চাইবা, কোন ঘরে ঢুকে আমার ইবাদত করবা। আল্লাহ পাক সূরাতুল কুরাইশের আরেক আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, আমি যেটা বলেছিলাম আমার বন্ধুগণ, মসজিদ আল্লাহর ঘর, ইবাদত করার ঘর। কোন বান্দা যদি যাইয়া আল্লাহর ঘর মসজিদে যায় যদি ইবাদত করে, রবের ঘরে যায় যদি ইবাদত করে, এই বান্দাদের ইবাদতকারীদের খিদা লাগলে বলেন খাদ্য দিবে কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন এ কথা কার? আবার বলেন কার? ওই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? এবার হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি সাচ্চা ইবাদতকারী হওয়ার জন্য, আমার ভাইরা ফেরেশতা কুলের কাছে নন্দিত হওয়ার জন্য, আল্লাহর কাছে মকবুলিয়াত হওয়ার জন্য, যখন দেখলেন ডাল কথা বলতেছে, না 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 না, এই ডাল আমার চাইতে দামি ডাল, আমি এখন আল্লাহর জিকির ঠিক মতন করতে
করতে পারি না, মরা ডাল হয়ে আল্লাহর জিকির করে। যাকে আমি অন্য আর একটা বস্তু খুঁজিয়া লইয়া যাই। এবার বাজান রে যখন আর একটু সামনে অগ্রসর হইলেন, কিতাবে লেখক লিখে ধানের আইল সাইডে অথবা রাস্তার ধারে শুকনা মল পড়ে আছে, অর্থাৎ মানুষের শুকনা পায়খানা পড়ে আছে। হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি বলতেছে সবচাইতে নিকৃষ্ট খারাপ জিনিস হলো এইটা, মানুষের এই মল শুকিয়ে রইছে, এইটা আমি কাগজ দিয়ে তুলে নিয়ে হুজুরের কাছে নিয়ে দেয় কমু হুজুর এইটাই সবচাইতে খারাপ জিনিস। বাজান রে হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ আলাইহি যখন এইরকম করে আমার বন্ধুগণ শুকনা মল তুলতে গেছে, হঠাৎ করে শুকনা মলের ভিতর থেকে জবাব আসতেছে, আরে আমদাদুল্লাহ তোরা আদমজাত বড় নিমুখ হারামের জাত, ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমুখ হারাম, তোরা আসলে আল্লাহটা খাস কিন্তু আল্লাহর গুণগান গাছ না। আমরা যখন সবজি ছিলাম, বাগুন ছিলাম, আলু ছিলাম, তরি তরকারি আনাজ ছিলাম, তখন তোরা নিজেদের জরুরত মেটানোর জন্য আমাদের ভক্ষণ করেছি। আবার যখন পেটে হজম হয়ে গেছে কতন দিয়া বাইর করে ফেলাই দিছ। আরে কথা কয় না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনারা অনেকে জানেন যে আমি সামাজিক ওয়াজ করি, সামাজিক ওয়াজ, এগুলো যাতে বোঝা যায়, ঠিক কিনা? বলে যখন খিদা লাগছে তখন সালাদ খাইছত, খিরাই খাইছত, সজা খাইছত, টমাটো খাইছত, কাঁচামরিচ খাইছত, ধন্যবাদা খাইছত, কত কিছু খাইছত, আলু খাইছত, জঙ্গল খাইছত মঙ্গলে লেগা। আবার যখন পেটটা মোড়া দিয়া হজম হয়ে গেছে গা, তখন এইটা তখন কুতুন দিয়া বাইর করে দিছ। এখন কতন দিয়া বাইর করে দিছ, যখন বাইর করে দিছ তখন ছিলাম না পাক, মাসকে মাস, রাতকে রাত, দিনকে দিন, আল্লাহ পাকের সূর্যের আলো পাইয়া আমরা এখন হুগাইয়া কর্মরা হয়ে গেছি। এখন আর আগের মতন না পাক নাই। এখন দেহস না অনেক আমাদের সবজি থেকে চারা জগাইছে, ওখানে আমরা একটু তাজা হইছি, আল্লাহর জিকির করতেছি, আবার আমগো ধরতে আইছ, খাবার দা ধরবি না। মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। আমি প্রথমে কিরে মানু কই, ওরা আমার এখন কানে কানে হুজুর আপনি জানেন, আপনি উঠলই দেখবেন মানু করতে নাই বলবো, ঠান্ডায় ঢেয়া রাখতে পারবো না, কথা কোন ঠিক কিনা? ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি নারায়ে তাকবীর। এবার হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ বাসিলাম এটা ভাই না, এটা আমার সাথে খারাপ, ও এটাও আমার সাথে ভালো। এবার হুজুর এটি সব থুইয়া নিজে নিজের এই দইরা লইয়া কইতেছে তুই ওই সব চাইতে বড় খারাপ, নিজের বিচার নিজে করলেই যথেষ্ট, নিজের বিচার নিজে করলে আর মানু লাগে না আমার বিচার করতে। এজন্য ওলি আল্লাহগণ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। হাজী আমদাদুল্লাহ মহাজারা মক্কি রহমতুল্লাহি আলাইহি উনি আস্তে করে নিজের হাত নিজে দইরা নিজে নিজেই টাইনা টাইনা যায় আর ডাক দিয়ে কয় চল চল চল, তুই সবচেয়ে বড় খারাপ, তুই সবচেয়ে বড় খারাপ, তুই সবচেয়ে কম দামি, তুই সবচেয়ে নিকৃষ্ট। এবার উস্তাদের কাছে দেওয়ার পর উস্তাদ ডাক দিয়ে কয় বেটা পাইছো নি, আচ্ছা চিজ মিলেগা, কোনো ভালো জিনিস পাইছো নি, তোমার চাইতে খারাপ জিনিস পাইছো নি? ডাক দিয়ে বলে হযরত কি বলবো, খুঁজিয়ে খুঁজিয়ে দেখেছি আমার চাইতে বড় খারাপ এই জমিনের উপর আর কেউ নাই, আমি সবচাইতে নিকৃষ্ট, আমি সবচাইতে খারাপ, আপনি আমারে ক্ষমা করে দেন, আমারে তওবা পড়ায় দেন, আল্লাহ পাওয়ার ব্যবস্থা করে দেন। এবার সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মহাদেরা মক্কি রহমাতুল্লাহ আলাইহি আপন শায়েখ, আমার ভাইরা, আমাদের মুরব্বিদের মুরব্বি
কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জান্দা নবী রহমাতুল্লাহি আলাইহি হাজী আমদাদুল্লাহ মহাদরা মক্কিরে বায়াত করাইলেন। বাজানো আমি বলছি বলবো, এরপরে দেখেন আল্লাহ নবী স্বপ্নের মাধ্যমে কি বলে দেয়। আমি আপনাদেরকে বলছি বলবো, অনুরোধ করে বলবো বাজান, এখন আর কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা, হাকিকতান একটু আপনি কানতে পারেন কিনা বলেন। সব কিছুর ভালোবাসার মূল বানাইতে হবে নবী মুহাম্মদ রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? আমি ইবাদত করব, সাধারণ শিবলি ভাই বলে গেছেন ইবাদত করলে সুন্নত মোতাবেক ইবাদত করতে হবে। খানা খাবো নবীর সুন্নত মোতাবেক, জিকির করলে নবীর সুন্নত মোতাবেক জিকির করব, পোশাক পরলে নবীর সুন্নত মোতাবেক পরব। মুসলমান ভাইরারে আমার, আরে বাবাজি, নবীর প্রেম ইমানের মূল। কথা বলেন ঠিক কিনা? যার ইমানের মধ্যে নবীর প্রেম আছে তার ইমান ঠিক আছে, যার ইমানের মধ্যে নবীর প্রেম নাই তার নামাজ রোজা সবই ঠিক থাকবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? বাজানরে নবীর প্রেম অন্তর নিয়ে যদি আমার ভুল হয়ে যায়, নবীর প্রেম অন্তরে নেওয়ার পরে যদি আমি না পাক থাকি, আল্লাহর নবীর প্রেমে যদি আমি জীবন দিয়ে দেই, আল্লাহ পাক আমাকে পবিত্র বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিতে পারে কি পারে না? বাজানরে আমি অবশ্যই আপনাদেরকে বলছি বলবো, হাজী আমদাদুল্লাহ মহাদরা মক্কির কথাটা বলছিলাম বলছি বলবো, মনে করবেন না হুজুর মনে হয় ভুলে যাবে, না না আমি ভুলবো না ইনশাআল্লাহ। কিন্তু মাঝখানে আমি বলতে যাচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করব আল্লাহর, সাহায্য চাইবো আল্লাহর। দেখেন আমার আল্লাহ কেমনে সাহায্য করে। আরে 16 পাড়ার বাপ্পাইরা, মুরব্বী বাজানেরা, উম্মতের আলেমগণ, আমার ছেড়ে তাজ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, কলিজার টুকরা যুবক ভাইগণ, আমার পর্দার অন্তরের মা বোনেরা, প্লিজ কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল খুব খেয়াল। এখনো যারা উমরায় যান, এখনো যারা মক্কা মদিনায় যান, যারা হজ করেছেন, যারা উমরায় গিয়েছেন, অবশ্যই মদিনায় আপনারা উহুদ পাহাড়ের নাম শুনেছেন। এই উহুদ পাহাড় বরাবর আমার বন্ধুগণ ঠিক বরাবর দুজন ব্যক্তির কবর আছে। বাজান রে বিশাল আকারে বাউন্ডারি দেওয়া আছে। একজনের নাম হলো বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের কবরে এত এখনো অলৌকিক কারামত আছে, এখনো এরকম অলৌকিক বরকত পাওয়া যায় বাবা। জানি না আপনারা কোনোদিন পাইছেন কিনা জানি না, তবে এখন আমি আপনাদেরকে বলবো, আবার যদি কোনোদিন মদিনায় যান, মুআল্লিম সাহেবকে ডাক দিয়ে বলবেন, হুজুর শরীয়তপুরি হুজুরের মুখ থেকে শুনেছি বীর আমির হামজা আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে নাকি অটোমেটিক জান্নাতের ঘ্রাণ আসে। টাইমটা কখন একটু শুনবেন বাজান। টাইমটা হলো এশার নামাজের 2 ঘন্টা পর থেকে শুরু করে সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে যাইতে হবে। যাইয়া যখন দাঁড়াইবেন, তবে শর্ত হলো কোনো আতর ব্যবহার করতে পারবেন না আমার বন্ধুগণ, কোনো গ্রানযুক্ত কোনো প্রসাধনী নিয়ে যাইতে পারবেন না। একদম নিরেট আপনি হয়ে যাইতে হবে, কোনো সুগ্রান আপনার সাথে থাকা যাবে না। যদি আপনি নেককার বান্দা হইয়া খালেজ দিলে যান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাক দ্বারা আপনি কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাইবেন। শুধু জান্নাতের ঘ্রাণই পাবেন না আমার বন্ধুগণ, জিনেরা আপনার খেদমতের জন্য জান্নাতি হাদিয়া পর্যন্ত আপনাদেরকে দিবে। এখনো বাজান প্রমাণ আছে। আরে বন্ধু, কোন হানজালার কথা বললাম, কোন আমির হামজার কথা বলতেছি। আল্লাহ তা চাহে তো, আল্লাহ যদি বাঁচা রাখে, আগামী 12 তারিখ আর মাত্র 11 দিন পর, আর মাত্র 10 দিন পর হামসাদি ঈদগাহ মাঠ ময়দান আমি আসতেছি। ওই জায়গায় আমি আমির হামজার একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে সংক্ষিপ্ত সময়ে শুধু আমি হানজালার কথাটা বলি। এটা কোন হানজালা, দেখেন তার অন্তরে কেমন ছিল নবীর প্রেমের ব্যাপারে উতালা। আল্লাহ তাকে মরার পরেই পড়ায় দিলেন জান্নাতের মালা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিবি ব্যবহার করেছেন ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। ইন দি মিন টাইম কে জানি বলে দিয়েছে কুতিলা মুহাম্মাদুন, শয়তানে মরদুদ ঘোষণা করেছে নবী মুহাম্মদ দুনিয়া নেই। কাফেরেরা নবী মুহাম্মদকে মাইরা ফলাইছে। বীর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ কুলি করার জন্য যে যতটুকুন পানির মুখে নিয়েছিলেন তাৎক্ষণিকভাবে পানিটা ফেলে দিলেন। নাপাক শরীর নিয়ে বিবির কাছে যায়, ডাক দিয়ে কয়, বিবি রে দেরে দে বিবি, তরবারি দে, আমারে বিদায় দিয়ে দে। দেখা হবে বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। এবার বাদান রে বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার ডাক দেখে, বিবি রে যেই দেশে নবী নাই, যেই দুনিয়ায় নবী নাই, আমি কার জন্য গোসল করব রে বিবি? আমার নবীর নাকি কাফেররা মাইরা ফেলাইছে। ও গোসল পাড়ার যুবক ভাইরা, এত ঠান্ডার মধ্যে যেহেতু আল্লাহর নবীর প্রেম তোমাদেরকে আটকাইতে পারে নাই, শয়তানি ধোঁকা তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারে নাই, এই ঠান্ডাকে উপেক্ষা করে কত মানুষ ঠান্ডার প্রলোভনে পড়িয়া লেপের ভিতরে ঢুকিয়া রইছে। কিন্তু তোমরা কোন মায়ের সন্তান গো? তোমরা কোন বাবার সন্তান গো? নাইবে রাসূল আলেমদেরকে পাইয়া ঠান্ডারে বিদায় জানাইয়া নবীর প্রেমের তোমরা প্রাধান্য দিলা। আমার মন বলে রে বন্ধু, আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না, আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করবেন। আমার মাওলারে মোহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ পাওয়া যায় না? মায়া লাগা। আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মহব্বত করেন। যার কারণে আল্লাহ বানানোর জন্য আল্লাহদের মজলিসে আনিয়ে দিছে। মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। যুবক পায়ে হাত দিয়ে বলবো, যদি তোমার কোনো গুনাহ থেকে থাকে, গুনাহ মাপ নেওয়ার জন্য মায়া লাগায় আবার বলো না আল্লাহ। এবার বীর আমির হামজা নয়, বীর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়ে কয়, বিবি রে তুমি কি শুনতে পাও নাই? আমার নবী এতিম নবী মুহাম্মদ রে কে জানি মারিয়া ফালাইছে। আমার নবী মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে। ওরে বিবি আমি আর এই দুনিয়া থাকবো না, দে রে বিবি দে, তরবারি আমারে দে। বিবি কয়, স্বামী আপনি তো না পাক, গোসলটা কইরা যান না। ডাক দিয়ে কয়, কার জন্য গোসল করবো রে? আমার নবী না, আমি এই দুনিয়ায় থাকতে আর চাই না, নবীর প্রেমের জীবন দিয়ে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। আগেই বলেছিলাম কিছু নিতে হলে কিছু দিতে হয়। সবার চোখের পানি আসবে না, আমার বাইরে সবাই কাঁদতে পারে না। যার অন্তরে নবীর প্রেম আছে সে কোনোদিন নয়ন জল চোখের পানি আটকা রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে যখন বললেন, বিবি রে আমার নবী দুনিয়া নেই, দেরে বিবি দে, তরবারি দে। স্ত্রী এবার তরবারি আনিয়ে দিলেন। তরবারিটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়া বিবির দিকে তাকাইয়া ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে কয়, বিবি রে বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। দে বিবি দে, আমার বিদায় দিয়ে দে। এবার হযরতে হানজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন বাবা নাপাক শরীর লইয়া। আরে বন্ধু, ইমানি শক্তি লইয়া কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে হযরতে হানজালার উপরে মুসলমান বাইরে আমার বীর হানজালা রাদিয়াল্লাহু তাআলার উপরে কাফেররা যখন চড়াও হইলেন, চতুর্দিক থেকে যখন আক্রমণ আসলো, হযরতে হানজালার উপরে যখন কাফেরদের আক্রমণে হানজালা আক্রান্ত হয়ে গেল। আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা
আক্রমণে কাফেরদের আক্রমণে হানজালা যখন আক্রান্ত হয়ে গেল, এক পর্যায়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালা যখন শহীদ হয়ে গেলেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে যাইয়া আল্লাহকে পাইতে যারা যারা জীবন দিয়া শহীদ হয়ে গেল, আমি নবী বলে দিলাম ওই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। তাদের কবর দিতে গোসল লাগবে না। নবীজির কথা শোনা মোতাবেক সাহাবায়ে কেরাম সবাই সম্মিলিতভাবে শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে যখন বের করা শুরু করলেন, এক পর্যায়ে যখন বিনা গোসলে কবর দিয়ে দিবে সব কিছু রেডি হয়ে গেল, হঠাৎ করে দূরবর্তী স্থান থেকে একজন মা পাগলিনী বেশে আউলাকে সে নবীজিকে চিৎকার করে দূর থেকে ডাক দিয়ে কয়, নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না, আমার স্বামী না পাক, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী আমার ডাক দিয়ে বললেন, মা গো, তুমি কাছে আসো। মা, তোমার স্বামীর পরিচয় কি বলো? বাজান রে, গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়ে গেছে, যার কারণে নবীর প্রেমে সাহাবায়ে কেরামের প্রেমে চোখের পানি আসতে চায় না। কাঁদতে পারা এটা আল্লাহর ভাগ্য লাগে, আল্লাহ পাকের দয়া লাগে। হযরত মাওলানা মরহুম হাতেম আলী রহমাতুল্লাহি আলাইহি আমার শাইখ ও মুর্শিদের হামসাবক ছিলেন, সহপাঠী ছিলেন, পরামর্শদী মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন। তিনি আল্লাহর ভয়ে সবসময় মাথাটা নিচু করে রাখতেন। আপনাদের এই সোনারগাঁর সন্তান, বাজারও পর্যন্ত যাইতেন না। যদি জিজ্ঞাসা করতাম, হযরত আপনি বাইর হন না কেন? ডাক দিয়ে কয়, যে আল্লাহ আমার এই চোখটা দিছে, এই চোখটা দিয়া যদি আমি বাজার করতে যাই আর হঠাৎ করে যদি বেগানা নারী আমার চোখের সামনে পড়ে যায়, তাইলে তো আমি আমার এই চোখ দিয়া নবীর স্বপ্নের মধ্যে দেখতে পারবো না, এমনকি আমার আল্লাহর সাথে আমার দিদার হবে না। এই জন্য আমি চোখের গুনাহ থেকে বেঁচে থাকি। মুসলমান ভাইরারে আমার, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু আল্লাহ হওয়ার চেষ্টা করেন, দেখেন তো দেখি চোখের পানি আপনার পরে কিনা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা শহীদ হয়ে গেলেন। স্ত্রী যখন ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামী না পাক, আমার স্বামীরে গোসল বিনা গোসলে কবর দিয়ে না। হযরতে নবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, তোমার স্বামীর পরিচয় দাও। মহিলা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, নবী গো, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী আপনার প্রেমের হানজালা, যিনি আপনাকে খুব ভালোবাসে, আপনার প্রেমের ব্যাপারে যার দিল উতালা ছিল। কে জানি বলেছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী হানজালা ছিল না পাক, গোসল তার উপরে ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। ঠিক এই মুহূর্তে ওই সময় কে জানি বলেছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই। কাফেররা আপনি নবীরে মাইরা বলাইছে। আমার স্বামী হানজালা তখন আমারে না পাকায় ডাক দিয়ে কয়, বেবি তরবারি দে, দে রে দে বিবি, তরবারি দে। আমি তখন বলেছিলাম, স্বামী গো, আপনি তো না পাক। আমার স্বামী তখন বলেছিলেন, বিবি আমার বিদায় দিয়ে দে, নবী নাই দে দুনিয়ায়, আমি কার জন্য গোসল করবো? বিবি তুমি কাঁদিও না, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে, দাবি রেখো না। এবার আমার স্বামী এই কথা বলি আমার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেছে, কাফেরদের সাথে লড়াই করে। হুজুর, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কিন্তু আমার স্বামী হানজালা তোর না ভাগ্য সাহেব। হুজুর, আমার স্বামী হানজালারে গোসল বিনা গোসলে কবর দিয়েন না। নবীজি নিজের চোখের পানি ছেড়ে দাড়ি মুবারক বিদায় বিদায় কান্দে, সাহাবীরাও কান্দে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কয়? হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো। এইবার যখন সাহাবী হানজালার লাশ খুঁজে খুঁজে বের করা হলো, একজন সাহাবী প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, ওনাদের মধ্য হতে একজন দৌড়াইয়া নবীর কাছে কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, হানজালার কেমন জানি চুল ভিজা, কেমন জানি দাড়ি ভিজা, কেমন জানি গতটা ভিজা রইছে।
মনে হইতেছে কে জানি গোসল করে দিছে। নবীজি বললেন কোথায় তার লাশ? বলো ওই কর্নারে। আল্লাহর হাবিব দ্রুত গতিতে চলে গেলেন। আমার ভাইরা হন হন করে নবীজি দ্রুত গতিতে যখন হানজালার লাশের কাছে চলে গেলেন, হানজালার লাশের দিকে চাইয়া দেখে আল্লাহ নবী নজর করে দেখতেছেন হানজালার পশম ভিজা, হানজালার দাড়ি থেকে পানির ফোঁটাগুলি টপ টপায় পড়তেছে, চুল বেবে পানিগুলো পড়তেছে। আল্লাহ নবী একবার হানজালার লাশের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহ কিছুই তো বুঝতেছি না এখানে কি হয়েছে। এবার বাগান রে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি গো, যেই হানজালা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহকে মালিক মানতে যাইয়া তার জীবন গোলাম হইয়া যখন গোসলের কথা বুইলে যাইয়া আপনি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ দিতে পারল। নবীজি আমি রব্বে জালিল, আমি রব্বে কাবা, আমি আল্লাহ আপনার ওই হানজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠাইয়া দিছি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, পাইলে নবী পাগল হবি, পাইলে বলেন না পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারে তাকবীর। আমার নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে হানজালার গোসল করাইতে হবে না, যাইস না হানজালার কাছে যাইস না। হানজালারে গোসল করে দিছে। হানজালা ছিল আমার প্রেমে দেওয়ানা, না পাচ্ছিল তারে গোসল করে দিয়েছে সাই রব্বানা। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার আসেন পূর্বের কথায় ফিরে যাই। এজন্য আমরা নিজে নিজে পণ্ডিতি করব না, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। আমরা আলেমদের সাথে আসি না নাই? জোরে বলেন আসি না নাই? আমার বন্ধুগণ আমার ভাইরা, আলেমদের সাথে যারা যারা আছেন তারাই তো সত্যিকারের ইবাদতকারী হইতে চান। আর যারা করবে ইবাদত আমার বন্ধুগণ তাদের কাছে থাকবে আল্লাহর মদদ। আল্লাহ পাক বলেন যারা আমার হুকুমে নবীর তরিকায় আমার গোলামি করবা আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিয়ে দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আয়াতটা পড়েন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কথাটা আমি বলবো, ফিনিশিং দিচ্ছি, অবশ্যই দেব। তবে দেওয়ার আগে মাত্র আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন আমিন। এই 5,000 টাকা। আজাদুল আজহারুল আজহারুল 5,000 বাস, আর কোন লাগতো না, তোরা ঘরে মাইকে কয়ে দিস। এই এবার কারি মৌলভী নূর মোহাম্মদ মেহেদী জানজানবী রহমতুল্লাহ আলাইহি তিনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে বায়াত করাইলেন এবং সবক দিলেন যে তুমি জীবনভর যদি আল্লাহকে পেতে চাও, মরার পরেও যদি নবীরে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে নবীর রঙে রঙিন হও, আল্লাহর রঙে রঙিন হও। তাহলে আমরা কার রঙে রঙিন হব? নবীর রঙে রঙিন হব। সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। হাজী হারুন রশিদ সাহেব 10,000 টাকা। আল্লাহ আপনি সবার দানকে কবুল করেন। আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়েন। এগো ভ্যান্ডেলের ও পোস্টারের মধ্যে লেখাই আছে